এই যে কম্প্যাক্ট মেখে যাচ্ছে এখনো বসে বসে, আর এখনো টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে আছে। আর এই গুড মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার আর আজকে আমাদের ট্রেন রয়েছে বিকেল 4:40 শহীদ এক্সপ্রেস। এখনো টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে আছে। আর এই যে সুমনা তৈরি হয়ে নিয়েছে, আমিও তৈরি হয়ে নিয়েছি, আর নিচে ওরাও তৈরি হয়ে নিয়েছে। মা আর দিদা বা ভাই বাবা কখনো এতে যায়নি, সাইট সিনে যায়নি। তারাপীঠের এখানে খুব ভালো ভালো মন্দির আছে, আমরা বিয়ের পরে এসে ঘুরেছিলাম বলো। তো আজকে ওদের ওখানেই নিয়ে যাব, কারণ সকালটা শুধু শুধু হোটেলে বসে কাজ নেই, তাই ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি। চলুন বেরোনো যাক। বেরোনোর আগে সকলে একটু টিফিন করে নিই। সকলে নিচ্ছি পরোটা আর আলুর দম, আর পরোটাগুলো এত পাতলা পাতলা যে আমার পেট ভরবে না, তাই দুটো খাওয়ার পর আমি নেবো একটু মুড়ি আর চপ। এখানকার মুড়ি চপ খেতে কিন্তু ভীষণ সুন্দর, তো খেয়ে দেই বেরোবো। এই যে আমরা সাইট সিনে বেরিয়েছি, রোদ ঝলমলে আকাশ, চারদিকে ধান ক্ষেত, অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ, পিছনে এই রকম টোটো এই প্রথমবার দেখা, এই যে ওই দেখা, এই যে টোটোর পিছনে বসে আছে। এদিকে মা দিদা, সামনে বাবা, আর এইখানে আমরা, এই এখানে আমরা দিকেই তাকাচ্ছি, শুধু ক্ষেত আর ক্ষেত। এই যে এই হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে এলাম। ভেতরে তো ভিডিও করা যাবে না, খুব সুন্দর লাগছে, পতাকাটা উঠছে। এখন আমরা এসেছি ইস্কন মন্দিরে, কি অপূর্ব লাগছে। আমরা সেই শীতে এসেছিলাম 2024-এ, তখন প্রচুর ফুল ছিল, এখনো ভীষণ ফুল, অনেক ফুল রয়েছে। তবে গরমের জন্য এদের একটু জরাজীর্ণ অবস্থা, কিন্তু গরমের ফুলগুলো কিন্তু বেশ। আর এদিকে দেখুন নানা রকমের সিঙ্গোনিয়াম আছে। আর এই যে মন্দিরের এন্ট্রান্স, এখানে জুতো খুলতে হবে। এই দেখুন কি অপূর্ব লাগছে, পার্পল লিলি। এই যে দিদা এখানে দাঁড়িয়েছে। দিদা কেমন লাগছে জায়গাগুলো ঘুরে? ভালো লাগছে তো, চলো চলো এসো। মন্দিরের ব্যাকে এই ফুল বাগানটা এত অপূর্ব লাগছে, কি বলবো। চারিদিকে রঙ্গনে ছড়াছড়ি, আর মাঝখান দিয়ে রাস্তা। দেখুন এদিকে আবার গাঁদা ফুলেরও চাষ হয়েছে। এই গরমে কত পরিচর্যার প্রয়োজন হয় বলুন, এই অসময়ে যদি ফুল ফোটে। হ্যাঁ, এই দেখুন লিচু গাছ, দেখেছেন এখনো পাকেনি লিচু। হ্যাঁ, ইস্কন মন্দির ঘোরা কমপ্লিট। আর এখানে দেখুন কত কাঠ, এই কাঠগুলো দিয়ে ভোগের রান্না হয় হয়তো, তাই জন্যই এরকম কেটে রেখেছে, জানি না কেন। চলুন এবার অন্য একটি সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিই। দিদার তো খুবই ভালো লেগেছে, কারণ দিদা কখনো এসব জায়গা ঘোরেনি, মানে এখানে অনেকবার এসেছে কিন্তু এই জায়গাতে আসেনি। চলুন পরের জায়গার উদ্দেশ্যে রওনা দিই। এক্ষুনি আমরা এই মন্দির ঘুরে এলাম, কিন্তু এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই ক্যাপচার করছি। এই যে নিতাই বাড়ি, কি অপূর্ব লাগছে দেখুন, মেঘের মাঝে এক টুকরো শান্তি। তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটার নাম সম্ভবত হাটুগড়া। এখানে সপ্ত সাগর এবং সপ্ত নদীর জলকে আহ্বান জানানো হয়েছে, কোনো একটা কারণে এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আর এই পুকুরের মাঝে যে মন্দিরের চূড়োটি ডুবে আছে, এটি একটি মন্দির যেটা
ডুবন্ত অবস্থায় রয়েছে। এই পুকুরে চান করলে নাকি গঙ্গা জলের মতোই ওই শুদ্ধতা লাভ করা যায়। অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এই মন্দিরটি। এটি আরেকটি মন্দির, খুব কাছাকাছি এখানে মন্দিরগুলো রয়েছে। এইটা হচ্ছে মন্দিরের আবাসনটা, এখানে গেস্ট হাউসে থাকাও যাবে। আর ভেতরের মন্দিরে কোনোটারই ছবি অ্যালাউ নেই, তাই সবসময় ছবি তুলে উঠতে পারছি না এবং ভিডিও তো অ্যালাউই নেই। তো সেই জন্য প্রবেশ যখন করছি ফোনটা বন্ধ রেখেই, কিন্তু ভীষণ ভালো এবং ভীষণ সুন্দর। এই গাছটা দেখুন, এত সুন্দর লাগছে। সুমনাকে ওই জন্য ডাকলাম যে চলো ছবি তুলি। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর ওনাদের এই প্রসাদটা খেতে খুব ভালো হয়। এখান থেকে আমরা প্রসাদ নিলাম, কতবারও এসে নিয়েছি, খুব সুন্দর হয় এই প্রসাদটি খেতে। চলুন এবার অন্য মন্দিরে যাওয়া যাক। ঘুরে চলে এসেছি আর এখন চলছে লাস্ট মুহূর্তে এখানে ব্যাগ গোছানোর পর্ব। আর এই যে কম্প্যাক্ট মেখে যাচ্ছে এখনো বসে বসে। আর রান্না করতে দেওয়া আছে। আমরা বেসিক্যালি ফ্যামিলি এলে এরকম রান্না করতেই দিয়ে দিই, কিনে কানে হোটেলে গিয়ে খাই না, তো সেটা করতে দেওয়া আছে। খেয়ে দিয়ে 2টো নাগাদ বেরোবো। ব্যাগপত্র গুছিয়ে ফেলি। এই যে 2 রাত 3 দিনের গল্প ছিল, হোটেল ছাড়তে হবে। আমরা একটা রুম বাজেয়াপ্ত করে রাখছি, মানে টাকা দিই অবশ্যই, নিচে একটা রুম, কারণ এখন তো ট্রেন নেই আর এখন থেকে স্টেশনে বসে থেকে লাভ নেই। খাওয়া দাওয়া করে ওই রুমটার জন্য এক্সট্রা চার্জেস পে করে তারপর আমরা বেরোবো। এই যে সায়ন রয়েছে, ওরা আজকে একটু আবার মায়ের মন্দিরে ধূপ দেখাতে গিয়েছে। চলুন। তো এই যে আমরা লাস্ট দিন আজকে খেতে বসেছি, ভাত মাংস, আর এরা দুজনে খাচ্ছে মাছ আর ভাত। আমি পাতায় খাচ্ছিলাম, গামলিতে ভাত ছিল, তারপর আমি গামলি নিয়ে বসেছি। দিদা মাছ ভাত ভালো হয়েছে। এরা দুজনে খাচ্ছে মাছ ভাত, আর 3 জনে, বাবাও ছিল, আর আমরা 3 জনে মাংস ভাত। চলুন আমরা এবার ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিফট চলে এসছে, নেমে পড়ি। চলুন হোটেল ছাড়ছি। ওনাদের রিসেপশন এরিয়াটা খুব সুন্দর, আর একবার দেখিয়ে দিলাম। আমরা ছিলাম হোটেল দেবী প্যালেসে। যতই পেট ভরা থাক না কেন, খাবার কিন্তু স্টেশনে এলে খেতেই হবে। টুকটাক সকলের মুখ চলতেই থাকে। আমি এখানে দেখতে পেলাম পেয়ারা মাখা, তাই আমি একটু এলাম এদিকটা। পেয়ারা, শসা, ধনেপাতা ভালো করে মেখে দেবে, সাথে লঙ্কা, বিট নুন, চাট মশলা সমস্ত কিছু দিয়ে 30 টাকা মতন নিচ্ছি। খুব ভালো আর কি, একটা আমার খুব পছন্দের খাবার। আমি স্টেশনে এলে এটা খাই। এই যে আমরা ট্রেনে বসে পড়েছি, আমি আর সুমনা উইন্ডো সিট পেয়েছি। ওদিকে মা, বাবা, ভাই, দিদা রয়েছে, মানে 2টো সিট ওদিকে রয়েছে পিছনের। আর এই ওয়েদারে এসিতে বেশ ভালোই লাগছে, তাই তো বলো? আর এক্ষুনি ট্রেন ছাড়বে আমাদের। 4:37 বাজে, 4:40-এ ট্রেন ছাড়বে। ফেরার পথে আমাদের রিজার্ভেশন ছিল শহীদেই, আর নর্মাল যে বসে সকলে আসে সেরকম পাইনি, একদম স্লিপারে কেটে দিয়েছিল। তো স্লিপারেই একদম সকলে মিলে ঘুমাতে ঘুমাতে এসেছি। আর ওদিকে মা, ভাই, দিদা রয়েছে, একটুখানির জন্য কে আর ঘুমাবে। তো আমরাও এদিকটা ওয়েদারটাকে উপভোগ করতে করতে যাচ্ছি। তারপর শেষে গিয়ে আমি একটু যদিও ঘুমিয়ে পড়েছিলাম, কারণ যদিও হোটেলে থাকলে তো একটা ক্লান্তি বোধ হয়। এই যে দুজনে মিলেই উইন্ডো সিটে বসে গল্প করছি, প্রাকৃতিক দৃশ্য দেখছি। আসলে ট্রেনের বাইরে থেকে এই দৃশ্য আমার কেন, সকলেরই ভালো লাগে। আর একটু দুজনে মিলে গল্প নিজেদের মতো করে এই ঘন্টাখানেক ট্রেনে কাটিয়ে তারপর একটু ঘুমোনোর চেষ্টা করেছি। আর দেখেছি এসি কোচে খুব একটা খাবার দাবার ওঠে না,
এই জন্যই আমার ভালো লাগে না। একটু জেনারেলে গেলে, জেনারেল রিজার্ভেশন যেখানে থাকে সেখানে প্রচুর খাবার দাবার হয়, তো ওঠে, তারা বিক্রি করে, তো সেই জন্য বিশেষ ভালো লাগে। এই যে আমি ঘুমিয়েই পড়েছিলাম, চলে এসেছি হাওড়া, তাই একবার চেক করে নিলাম যে কতক্ষণ আর বাকি রয়েছে। আর ওদিকে সুমনাও গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে, দেখুন, মনে হচ্ছে যেন আমরা দুজন হসপিটালে রয়েছি। এনিওয়ে, ফেরার জার্নিটা কিন্তু বেশ স্মুথলি কেটেছে। চলুন, হাওড়ায় নেমে পড়েছি, আর ওদিকে সকলের মতো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির পথে, বাস ধরতে হবে। আর ওই যে লেখাটি দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ভিজিট এগেন, এই লেখাটার জন্যই হাওড়ার স্টেশনে বারবার ছুটে আসা ঘুরতে যাওয়ার জন্য।